নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি আলোচনা করছি রবি এবং শুক্র গ্রহ দিগ্গ্রহ যোগ নিয়ে আলোচনা করছি। দিগ্গ্রহ যোগের ফল কি লাভ হতে পারে। রবি এবং শুক্র যদি আপনার জন্মচক্রে একই ঘরে অবস্থান করে থাকে, তাহলে এই রবি এবং শুক্র গ্রহ একসঙ্গে অবস্থান করার জন্য এটাকে আপনার কিছুটা দারিদ্র্য যোগ বলা হয়ে থাকে। এবং এই যোগের ফলে কিন্তু আপনি আপনার পরিশ্রম অনুযায়ী কিন্তু আর্থিক দিকটা কিন্তু আপনি দুর্বল হয়ে থাকবে, সবলতা অবলম্বন করতে পারবেন না। তার কারণ হচ্ছে রবি এবং শুক্র কম্বাস, বিশেষ করে 10 ডিগ্রির মধ্যে যদি থাকে, রবির ডিগ্রি এবং শুক্রের ডিগ্রি দুটো যদি 10 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু এটা কম্বাস্ট হয়ে যায়। এবং এই রবি এবং শুক্র একসঙ্গে থাকার জন্য দেখা যাবে যে আপনার নিজের পরিশ্রম বলে আপনি যতটা আর্থিক উন্নতি লাভ করতে চাইছেন, কিন্তু আপনি সেই অনুযায়ী করতে পারবেন না, বা করবার চেষ্টা করলেও সেই অর্থ কিন্তু আপনার থাকবে না। আপনার নানান রকমভাবে কিন্তু অর্থহানির যোগ লক্ষ্য করা যায়। কারণ হচ্ছে এই রবি এবং শুক্র যদি আপনার একই সঙ্গে থাকে, তাহলে এটা দারিদ্র্য যোগ সৃষ্টি করে। বিশেষ করে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে জন্মচক্রে থাকে, তাহলে কিন্তু আরও মারাত্মক ফল দেয়। এটা কিন্তু আপনাকে সচেতন হতে হবে এবং কাউকে দিয়ে আপনাকে বিচার করিয়ে দেখতে হবে যে আপনার রবি শুক্র 10 ডিগ্রির মধ্যে আছে কিনা। যদি 10 ডিগ্রি পার হয়ে যায় রবি এবং শুক্রের ডিগ্রি, তাহলে কিন্তু অনেকটা আপনি সেই সুফল লাভ করতে সক্ষম হবেন, কুফলটা কম হবে। কিন্তু যদি 10 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার অশুভ ফলটাই বেশি পাবেন, শুভ ফলটা কম পাবেন। এই জন্য বারবারই আপনাকে একই জিনিস জিজ্ঞাসা করতে হবে, বিচার করতে হবে যে আপনার রবি শুক্রটা কত ডিগ্রির মধ্যে আছে। এই দিগ্গ্রহ যোগের ফল কিন্তু খুবই খারাপ হয়। এই রবি শুক্রের ফলে অনেক সময় দেখা যায় যে আপনার বুদ্ধির ভুলে আপনি কিন্তু কুকাজের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, বা আপনার দেখা যাবে যে কারোর সঙ্গে কথাবার্তা ফাইনাল হচ্ছে কোনো ভালো কাজের ক্ষেত্রে, কিন্তু আপনার কোনো কটুবাক্যের জন্য সেই কাজটা কিন্তু হচ্ছে না। এটা কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।